আজ আমরা একটি বিষয় শিখব, যেটা হলো গণতন্ত্র। আসলে এই গণতন্ত্রটা কি? গণতন্ত্র গণতন্ত্রটা মানুষের জন্য কিরকম ফায়দা? আসলে আমরা যেটা জানি গণতন্ত্রটা, যে গণতন্ত্র হলো যে নিজের ইচ্ছা মতো চলাকে গণতন্ত্র বলে, নিজের অধিকারকে গণতন্ত্র বলে। এই গণতন্ত্র আসলেটাই কি? আসল প্রেক্ষাপটটা কি? মূল বিষয়টাকে আমরা আজ আমি আপনাদেরকে বলবো। গণতন্ত্রের মূল বিষয়টা কি? গণতন্ত্রের মূল বিষয় কি? এখন আমি যেটা বলবো লেখছি, গণতন্ত্রের মূল বিষয়। গণতন্ত্রের মূল বিষয় হলো যে, গণতন্ত্রের মূল বিষয়টা হলো যে অশিক্ষিত যে মূর্খ মানুষের শিক্ষিত যেখানে উচ্চ লেভেল শিক্ষিত জায়গায় বসানো। একটা জিনিস দেখেন, একজন কমেডিয়ান মানুষ যদি সে সরকারি প্রেসিডেন্ট হয়, সে তো দেশ চালাতে পারবে না, কারণ তার কমেডিয়ান মানুষ। সে তার মানে যেমন উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বলতে পারি, যেমন ইউক্রেনের প্রেসিডেন্ট, সে একজন কমেডিয়ান। তো সে কিন্তু গণতন্ত্র দ্বারা সে তার একটা প্রেসিডেন্ট হয়েছে। কিন্তু এই প্রেসিডেন্ট হয়ে দেশে কি লাভ হয়েছে? আসলে গণতন্ত্র দ্বারা দেশের লাভ হয় না। আসলে গণতন্ত্র দ্বারা দেশের লাভ হয়। গণতন্ত্র দ্বারা শোষণ যেটা আছে, এটা হয় না, আমি বলতে পারি। আচ্ছা, আমি বলবো গণতন্ত্র কে আবিষ্কার করছে? গণতন্ত্র আবিষ্কার কি করছে? আসলে গণতন্ত্র কে আবিষ্কার করছে এবং কি মূল উদ্দেশ্য? গণতন্ত্র করছে আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তার উদ্দেশ্যটা কি ছিল? তাদের উদ্দেশ্যটা কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল ইসলামিক যেসব আরব রাষ্ট্রগুলো, তাদেরকে ধ্বংস করা এবং সমাজকে ধ্বংস করা। তাদের উদ্দেশ্যটা হলো সমাজকে ধ্বংস করা। দেখে, গণতন্ত্র দ্বারা মানুষের নিজস্ব অধিকার এটা রক্ষা করে, এটা দেখেছে, এটা অবশ্যই যোগ। এই গণতন্ত্রটা কি? গণতন্ত্র আমার মনে ইচ্ছা মতো আমি যা করে দিতাম। অনেক মানুষ আছে গণতন্ত্র দ্বারা সে তার এই গণতন্ত্র জন্য দেশে খারাপ অনেক কাজ করতে পারে। উদাহরণস্বরূপ আপনি দেখেন, গণতন্ত্রের যেসব রাষ্ট্রগুলো আছে সেই সব রাষ্ট্রগুলো শান্ত আছে। গণতন্ত্র যেসব রাষ্ট্র সবগুলো অশান্তির ভিতরে আছে, যেমন আমেরিকা, যে প্রতিষ্ঠাতা, সে কি শান্ত? সে কি শান্ত না? সে শান্ত না। গণতন্ত্রের আসলে যে মূল যে গণতন্ত্র, এটা আসলেই শান্তি। গণতন্ত্র এটা উচ্ছৃঙ্খল করার জন্য সেই গণতন্ত্র। যেমন তোমাদেরকে আরেকটা বিষয় দিতে, গণতন্ত্র দিয়ে গণতন্ত্র দিয়ে কাজ করলো। এই গণতন্ত্র বলিয়া একটা স্বাধীন দেশের নাগরিকের নির্বাচিত যে প্রেসিডেন্টের তারা তুলে আনে এই আমেরিকা। উদাহরণস্বরূপ ইরাক, অল্প কয়েকদিন আগে যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাহলে তারা কি গণতন্ত্র মানে? তাহলে গণতন্ত্রটা দিয়ে মানুষকে উচ্ছৃঙ্খল করে, তোমার অধিকারটা চিন্তাই করা হয়। কিন্তু গণতন্ত্রটা বলে কি? গণতন্ত্র বলা হয় যে নিজের অধিকারকে রক্ষা করে। যারা এটাই বলে তারা সব কিছু করে, অত্যাচার করে। গণতন্ত্র দিয়া বলিয়া তারা মানে দেশকে উচ্ছৃঙ্খলভাবে রাখছে।
গণতন্ত্র দিয়া দেশে উৎসগুলো আছে, উদাহরণস্বরূপ আরো আমি বোঝাতে পারি, যেমন ইসরায়েল। ইসরায়েল তাকে যখন বলা হয় তুমি এইসব করবে, এরপর তার দেশের সার্বভৌমত্ব, দেশের শান্তি রক্ষার জন্য করে। কিন্তু কিন্তু হামাস এটা করলে সেটা হয়ে যায় তোমার জঙ্গি, সেটা হয়ে যায় জঙ্গি। তো গণতন্ত্র দিয়ে উশৃঙ্খলা করানি হয়, গণতন্ত্র দিয়ে উশৃঙ্খলানি করা হয়, এবং গণতন্ত্র দিয়ে কোন খারাপি এসব কাজ করা মূল লক্ষ্যটাই হলো গণতন্ত্র। গণতন্ত্রের উদ্দেশ্য, মূল লক্ষ্যটাই হলো গণতন্ত্র দিয়ে যে মানুষের অধিকারটা রক্ষা করা মূল উদ্দেশ্য না। গণতন্ত্র দিয়ে উদ্দেশ্য হলো অপকর্ম কাজ করার উদ্দেশ্য। কারণ গণতন্ত্র এমন একটা জিনিস যেটা আমরা যেটা ভাবি যে গণতন্ত্র, কিন্তু আসলে গণতন্ত্র এইটা নিজস্ব অধিকার, নিজস্ব অধিকার জন্য হয়ে থাকে, নিজস্ব অধিকার জন্য হয়ে থাকে। তাহলে আমেরিকানরা কেন তোমার মেয়েদেরকে তোমার কাজের চাপিয়ে দেওয়া, তাদের মানে বোঝা চাপিয়ে দেওয়া। হ্যাঁ, আরেকটি জিনিস বলতে পারি, আরেকটা জিনিস, এই যে অ্যাবস্ট্যান্ট তারা আবার গণতন্ত্র বলে। এই যে অ্যাবস্ট্যান্ট তাদের এই যে মেয়েগুলোরে যে দর্শন করে মানে চিবিয়ে গেছে, তাদের অধিকার কোথায়? তাদের অধিকার কোথায়? আর গণতন্ত্র বলে কি লাভ? এটাই হলো গণতন্ত্র না, এটাই হলো গণতন্ত্র। গণতন্ত্র হলো নিজস্ব অধিকার। কিন্তু পশ্চিমাদের যে গণতন্ত্র দিয়ে কথা বলে, তারা কিন্তু এই গণতন্ত্র দিয়ে কোন খারাপি দেশকে, পৃথিবীকে উশৃঙ্খলা অবহেলিত হয়। এবং যেই সব দেশগুলোরা তোমার গণতন্ত্র কুফরি যে মতবাদ দিয়ে যে দেশ চালা, সেই সব দেশ আস্তে আস্তে খালি ডাউন হইতে থাকে, নিচেরই চলে যেতে থাকে। কারণ এইসব দেশগুলো কখনো উন্নতির দিকে যান না, এই দেশগুলো উচ্ছৃঙ্খলার দিকে যান। আর এই দেশ উচ্ছৃঙ্খলা, এই মূল মন্ত্রটাই হলো গণতন্ত্র, মূল মন্ত্রটাই হলো গণতন্ত্র। তো গণতন্ত্র আসলে উদ্দেশ্য হলো, গণতন্ত্রের মূল উদ্দেশ্য হলো তোমার উচ্ছৃঙ্খলা, মূল উদ্দেশ্য হল না যে তোমার নিয়াসিষ্ট হল না। দেখেন যারা সরিয়ে আইন চালে, যেমন আফগান তালেবানদের তাদের তো কোনো, তো তাদের দেশে এখন কোনো উচ্ছৃঙ্খলা হল না। ওদের আমেরিকাতে দিন দিন উচ্ছৃঙ্খলা হয়, আমেরিকাতে দিন দিন উচ্ছৃঙ্খলা, আমেরিকাতে দিন দিন তোমার মানুষকে মারা হয়, গুলি করা হয়, জঙ্গিরা হয়। কিন্তু যেসব দেশের সরিয়ে আইন অথবা খেলাফত দিয়া যেসব দেশ চলে, তাদের তো কোনো উচ্ছৃঙ্খলা না। তাহলে এখন বুঝুন গণতন্ত্র কি আর খেলাফত কি? অনেকে যারা গণতন্ত্রের কথা বলে যে খেলাফতের চেয়ে গণতন্ত্র বেশি উত্তম, শরিয়ার চেয়ে গণতন্ত্র উত্তম, আসলে তাদের মাথাটাই ঠিক, সেই জন্য মাথাটা ঠিক না। যারা গণতন্ত্র চালাতে সেটা দেখতে হবে কারা গণতন্ত্র, সত্যিকারের গণতন্ত্রটা কি? সত্যিকারের গণতন্ত্রটা হলো ইসলামতে, নিজের অধিকার রক্ষা করতে। একটা মেয়েকে তুমি সম্পূর্ণ কাজ চাপিয়ে দাও, এটা গণতন্ত্র না। জি চাপিয়ে দিলে তুমি বললে আমি এটা গণতন্ত্র, গণতন্ত্র। একটা মেয়েকে চাপিয়ে দেওয়া সেটাও গণতন্ত্র না। একটা মানুষকে কোন খারাপ বলে গণতন্ত্র না। একটা নির্বাচিত দেশের প্রেসিডেন্টকে তুলে আনে সেটা গণতন্ত্র না। পশ্চিমারা যেসব গণতন্ত্র, এসব আসলে এক ধরনের মানে গণতন্ত্রের ভিতরে দিয়া তারা একটা মাফিয়া, যারা সন্ত্রাসী করা, জঙ্গি করা মূল পায় তারা বুঝে। কিন্তু আমরা আরব দেশরা আমাদেরকে বোকা বানিয়ে চলে, তারা আমাদেরকে বোকা বানিয়ে চলে। তারা বোঝাতে চাচ্ছে যে গণতন্ত্রের চেয়ে খেলাফতের চেয়ে গণতন্ত্র উত্তম। তো গণতন্ত্রটা আসলে তো একটা খারাপ জিনিস। তো গণতন্ত্র আসলে একটা মূল লক্ষ্যটাই হলো এক ধরনের